আজকের ভিডিওটা খুবই সিম্পল একটা রেসিপির ভিডিও, কিন্তু এটা মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমি আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসের খুব কাছের ছোট বোন নুসরাত আক্তার, আমরা তিন্নি বলে ডাকি, ওই তিন্নির রিকোয়েস্টে আমি এই ভিডিওটা বানিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা আসলে খুবই কমন একটা জিনিসের, আবার অনেকের কাছে এটা অচেনাও হতে পারে। এটা ছিল করলার বড়ার ভিডিও। তিন্নি আমাকে বলেছিল রেসিপিটা দিতে, তো তিন্নি তোর জন্য আজকের এই ভিডিও। প্রথমেই আমি করলাগুলোকে এইভাবে মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি, এবং এইটা একটা মজার একটা ব্যাপার হচ্ছে, এই রেসিপিটা যেমন ফ্রেশ করলা দিয়েও করা যায়, ঠিক একইভাবে কোনো করলা যেগুলো বেশি পেকে যায় সেগুলোকে ফেলে না দিয়ে আপনারা এই রেসিপিটা করে দেখতে পারেন। এবং সেই কারণেই আমি কিন্তু একটা পাকা করলা নিয়ে আপনাদেরকে রেসিপিটা করে দেখাচ্ছি। তো এভাবে করলাগুলো মাঝখান দিয়ে অর্ধেক করে ফুটন্ত জলে কিছুক্ষণ ভাপ দিয়ে নিলাম। এখানে 70% মতো আমি সিদ্ধ করে নিয়েছি, বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। দেখতেই পাচ্ছেন এখানে সবুজ একটা ভাব আছে, খুব একটা ডিসকালার করা যাবে না। এখন নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, 1 টেবিল চামচ ময়দা বা আটা, তার সাথে 1 চা চামচ হলুদ গুঁড়া, লবণটা স্বাদ মতো, এবং আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি, সেটা স্বাদ মতো, এবং সেটা না চাইলে নাও দিতে পারেন। এবং এখন আমি এক এক করে করলার পিসগুলোকে এভাবে ভালোভাবে এপিট ওপিট মাখিয়ে ডুবো তেলে ভেজে নেব। এবং এই বড়াগুলো অবশ্যই ডুবো তেলে করার চেষ্টা করবেন, তাহলে দুই দিকেই খুব সমানভাবে সুন্দর একটা কালার হবে। এই তো প্রায় শেষের পথে এরকম যখন গোল্ডেন কালার হবে, বড়াগুলো নামিয়ে নেব। তৈরি হয়ে গেল গরম মুচমুচে করলার বড়া। এবং এইভাবে যদি করলার বড়া করেন, করলাটা কিন্তু ওভাবে তেতো লাগবে না। যারা করলা খেতে পারেন না তেতো হওয়ার কারণে, তারাও কিন্তু খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে এবং এরকম আরও মজাদার রেসিপি পেতে আমার পেজের পাশেই থাকুন, এবং আমার পেজটাতে একটা ফলো দিতে ভুলবেন না যেন। টাটা।